জয় যিশু। প্রথম পাঠ, দ্বিতীয় বিবরণ পুস্তক, 34 অধ্যায়, 1 থেকে 12তম পদ। মসির মৃত্যু কাহিনী ও তার মাহাত্ম্যের বর্ণনা। মোয়াবের প্রান্তর ভূমি ছেড়ে মসি গিয়ে উঠলেন নেবো পর্বতে, সেই পিসগা পর্বতের চূড়ায়, যা জেরিকোর ঠিক উল্টো দিকেই রয়েছে। সেখান থেকে ভগবান তাকে গোটা দেশটাই দেখিয়ে দিলেন, অর্থাৎ গিলিয়াদ থেকে দান অঞ্চল পর্যন্ত পুরো নাফতালি অঞ্চলটি, এফরাইম ও মানাসের প্রদেশভূমি, পশ্চিম সাগর পর্যন্ত জুদার গোটা প্রদেশভূমি, নেগেব অঞ্চল আর সোয়ার শহর পর্যন্ত সমভূমির অঞ্চলটি, অর্থাৎ খরজুর নগরী জেরিকোর সেই উপত্যকা অঞ্চলটি। ভগবান মসিকে বললেন, আব্রাহাম, ইসাহাক ও যাকবের কাছে শপথ করে আমি যে দেশ তাদের বংশধরদের হাতে তুলে দেব বলে কথা দিয়েছিলাম, এই তো হলো সেই দেশ। এই দেশটি আমি এখন তোমাকে তোমার নিজের চোখেই দেখবার সুযোগ দিলাম, তবে তুমি নিজে নদী পার হয়ে এই দেশে ঢুকতে পারবে না। তাই ভগবানের কথা মতো সেখানেই, সেই মোয়াব দেশেই ভগবানের সেবক মসির মৃত্যু হলো। তাকে তখন সমাধি দেওয়া হলো মোয়াব দেশের সেই উপত্যকায়, যে উপত্যকা বেত পেওরের সামনাসামনি রয়েছে। তার সমাধি স্থানটি যে কোথায় তা আজও পর্যন্ত কেউই জানতে পারেনি। মৃত্যুর সময়ে মসির বয়স ছিল 120 বছর। তার চোখের দৃষ্টি তখনও ক্ষীণ হয়নি, তার শরীরের শক্তিও তখনও নষ্ট হয়নি। ইসরায়েলীয়রা মোয়াবের সেই প্রান্তর ভূমিতে 30 দিন ধরে মসির মৃত্যু শোক পালন করল। তারপর মসির মৃত্যু শোক পালন করে দুঃখ করার সেই দিনগুলি শেষ হলো। নুনের পুত্র যোশুয়া প্রজ্ঞার আত্মিক প্রেরণায় পুরোপুরি উদ্বুদ্ধ মানুষ ছিলেন, কেননা মসি তার ওপর একবার হাত রেখেছিলেন। তাই ইসরায়েলীয়রা তার কথা মেনে চলতে লাগল, আর এইভাবে মসিকে দেওয়া ভগবানের আদেশ তারা পালন করতে লাগল। মসির মতো কোনো প্রবক্তাই ইসরায়েল জাতির মধ্যে আর কখনো আবির্ভূত হননি। তার সঙ্গে ভগবানের মুখোমুখি দেখা সাক্ষাতের সম্পর্কই তো ছিল। আর ভেবে দেখো তো, এক সময়ে মিশর দেশে ফারাওর যত কর্মচারী ও তার দেশের সকলেরই বিরুদ্ধে ভগবান মসিকে কত অলৌকিক নিদর্শন দেখাতে, কত অপরূপ ঘটনা ঘটাতেই না পাঠিয়েছিলেন। ভেবে দেখো তো, ইসরায়েল জাতির সমস্ত মানুষের চোখের সামনে মসি কত মহাশক্তি প্রয়োগ করে কত ভয়ঙ্কর কর্মকীর্তি না সাধন করেছিলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত, 66 অধ্যায়, 1 থেকে 3 পদ, 5 পদ, 16 থেকে 17 পদ। ধুও। ধন্য প্রভু, ধন্য আমাদের তিনি দিয়েছেন নবজীবন। সমগ্র পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি করো, গাও তার নামের মহিমা। এসো, নিবেদন করো তার গৌরবের গাথা। ঈশ্বরকে বলো, কি বিস্ময়কর তোমার সকল কর্ম। ঈশ্বর কত কি যে করেছেন, একবার এসে দেখে যাও। দেখো,
মানব জগতে কি বিস্ময়কর তার কর্মকীর্তি। ঈশ্বর সম্ভ্রমী যারা, সকলে এসো কান পেতে শুনো, আমার জন্যে তিনি কত কী যে করেছেন। এসো আজ তোমাদের সে কথা শোনাই। কত না উন্মুখ হয়ে জানিয়েছি মিনতি সেদিন, তখন আমার ওষ্ঠে জেগেছিল তার স্তুতিগান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। খ্রিস্টের মধ্যে স্বয়ং ঈশ্বর ঘটালেন নিজের সঙ্গে পুনর্মিলন। সেই বাণী প্রচারের ভার আমাদেরই হাতে তিনি করলেন অর্পণ। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 15 থেকে 20তম পদ। কোনো ধর্ম ভাইকে অন্যায়ের পথ থেকে ফিরিয়ে আনার রীতি। সম্মিলিত প্রার্থনার সার্থকতা। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমার ভাই যদি কোনো অন্যায় করে, তবে তুমি গিয়ে সেখানে শুধু তুমি আর সেই আছো, সেখানেই তাকে তার অন্যায়টা বুঝিয়ে দাও। সে যদি তোমার কথা শুনে, তার মানেই তুমি তোমার ভাইকে ফেরাতে পেরেছ। কিন্তু সে যদি না শুনে, তাহলে তুমি বরং 2-1 জনকে তোমার সঙ্গে নিয়ে যাও, যাতে 2-3 জন সাক্ষীর সাহায্যেই সমস্ত ব্যাপারটার একটা নিষ্পত্তি হতে পারে। সে যদি তাদের কথাও শুনতে না চায়, তাহলে তুমি বরং মণ্ডলীকেই সব কথা জানাও। আর সে যদি মণ্ডলীর কথাও শুনতে না চায়, তাহলে তুমি বরং তার সঙ্গে এমন ব্যবহারই করো, সে যেন কোনো বিধর্মী বা কোনো কর গ্রাহক। আমি তোমাদের সত্যি বলছি, পৃথিবীতে তোমরা যা কিছু বেঁধে রাখবে, স্বর্গেও তা বেঁধে রাখা হবে। আর পৃথিবীতে তোমরা যা কিছুর বাঁধন খুলে দেবে, স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়া হবে। এই কথাও আমি তোমাদের বলে রাখছি, তোমাদের মধ্যে 2 জন যদি এই পৃথিবীতে কোনো কিছুর জন্যে একমন হয়ে প্রার্থনা জানায়, তাহলে স্বর্গে বিরাজমান আমার পিতা তাদের সেই প্রার্থনা নিশ্চয় পূর্ণ করবেন। কেননা 2-3 জন লোক আমার নাম নিয়ে যখন যেখানে মিলিত হয়, আমি সেখানেই আছি, তাদের মাঝখানেই আছি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।